ইরান ইসরায়েল যুদ্ধ কি কিয়ামতের আলামত? বর্তমান ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনা এক ভয়াবহ যুদ্ধের আভাস দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি আরও বিস্তৃত আকার ধারণ করে তবে তার রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে, যা মানব ইতিহাসে আল মালহামা নামে পরিচিত এক সর্বনাশা যুদ্ধের পূর্বাভাস হতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতি তাই নতুন করে এক প্রশ্ন তুলেছে, কিয়ামতের সময় কি সত্যিই ঘনিয়ে এসেছে? মুসলিম ধর্মীয় গ্রন্থ ও হাদিসে অনেক আগেই এমন যুদ্ধের পূর্বাভাস পাওয়া গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত একটি হাদিসে উল্লেখ রয়েছে, খোরাসান থেকে একদল সৈন্য কালো পতাকা হাতে উঠে আসবে, কেউ তাদেরকে থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সেই পতাকা উত্তোলন করে। ইসলামী ব্যাখ্যায় খোরাসান বলতে বোঝায় বর্তমান ইরান, আফগানিস্তান, তুর্কিস্তান অঞ্চলসমূহকে। সেই অঞ্চল থেকে কালো পতাকা হাতে মুসলিম বাহিনী এগিয়ে যাবে কেসারের শেকড় থেকে শিখরে বাইতুল মুকাদ্দিসের দিকে, যা বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন খোরাসান থেকে কালো পতাকা আসতে দেখবে তখন তাদের প্রতি সাড়া দিও, কারণ তাদের মধ্যে থাকবে আল্লাহর খলিফা ইমাম মাহদী। এই হাদিসকে কেন্দ্র করে বহু ইসলামী চিন্তাবিদ মনে করেছেন, এই সংঘাতই হতে পারে শেষ যুদ্ধ, যার মধ্য দিয়ে ইমাম মাহদীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে নতুন ইসলামিক খেলাফত। 13 জুন ইসরায়েল চালায় অপারেশন রাইজিং লায়ন, যেখানে ইরানের সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, সাংবাদিক ও সাধারণ মানুষ প্রাণ হারায়। জবাবে ইরান চালায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা। সেই থেকেই দুই দেশের মধ্যে বর্তমানে প্রতিদিনই চলছে মিসাইল বিনিময়। এই উত্তপ্ত পরিস্থিতিতে মুসলিম বিশ্বের অনেকেই ভাবতে শুরু করেছেন, এটি কি সেই পূর্বাভাসিত যুদ্ধ? তাহলে কি কিয়ামত সন্নিকটে? এই প্রশ্নের নির্ভুল উত্তর কেবল মহান আল্লাহই জানেন। তবে বর্তমান পরিস্থিতি শুধু রাজনৈতিক নয়, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও গভীর তাৎপর্য বহন করছে, যা মুসলিমদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। নাজমা, মাই টিভি।